আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রথমত দুঃখিত বলতেছি এই কারণে যে বিগত অনেক দিন হয়ে গেছে আমি আপনাদেরকে কোনো আপডেট দিতে পারতেছি না। যারা আমার ভিডিও দেখেন, পছন্দ করেন বা আপডেটের জন্য অপেক্ষা করেন তাদের জন্য সরি। আসলে বুঝিনি তো ভাই, বিদেশি বাড়ি, বিভিন্ন ব্যস্ততা, তাছাড়া কোনো একটা নিউজ কালেক্ট করার আগে সেটা আপনাদের কাছে উপস্থাপন করার আগে সেটা একটু ভালোভাবে যাচাই বাছাই করতে হয়। তো আজকে কয়েকদিন ধরে বেশ কয়েকটা নিউজ চলতেছে পর্তুগালে। হয়তো আপনারা অনেকেই অনেকভাবে জেনেছেন, শুনেছেন বা অনেকের ভিডিওতে দেখেছেন যে ফ্যামিলি রিউনিয়ন বন্ধ করে দিতেছে। আমাদের পাসপোর্টের বিষয়ে কিছু আহ, তারা নিয়ম বা সময়সীমার মধ্যে কিছু উত্থান পথান করতেছে এবং কার্ড রিনিউ, নতুন কার্ড এবং নতুন ভিসা, এগুলি নিয়ে অনেক জটিলতা নিয়ে অনেক ভিডিও চলতেছে। তো আপনাদের কাছে আজকে আমার মূল বিষয় যেটা সেটা হচ্ছে আমরা যারা বাংলাদেশ থেকে নতুন এই দেশে আসি, পর্তুগালে যারা এই দেশে আসি বা আসার প্ল্যান করি, তাদের কিন্তু একটা প্ল্যান থাকে। যেমন আমার একটা প্ল্যান ছিল যে হ্যাঁ, পর্তুগাল যাচ্ছি 5-6 বছর বা 7 বছর যেমনই হোক কষ্ট করে এখানে পাসপোর্টটা নিয়ে তারপরে হয়তো অন্য কোনো দিকে মুভ করব বা অন্য কোনো কিছু করব, এরকম একটা চিন্তা ভাবনা আমারও ছিল। কিন্তু বর্তমান যে নিউজগুলি হচ্ছে বা যে পদক্ষেপ এই দেশের সরকার বা গভর্নমেন্ট নিচ্ছে, তো সেই ক্ষেত্রে আশাটা বা যে প্ল্যানে আমার মতো যারা এদেশে আসছেন তারা হতাশ। দেখেন, প্রথমত তারা ফ্যামিলি রিইউনিয়নটা মানে এখনও পর্যন্ত যে নিউজগুলি হচ্ছে বা এখনও পর্যন্ত যে নিউজগুলি আমরা পাচ্ছি সেই নিউজগুলি কিন্তু 100% লাগু এখনও হয় নাই, কিন্তু লাগু হওয়ার পথে। দেখেন, এখানে ফ্যামিলি রিইউনিয়নের যে বিষয়টা, সেটা প্রথমত তারা 8 বছরের জন্য বন্ধ করে দিতে চাইছিল বা চাচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা এটার প্রতি এখনো পর্যন্ত ডিরেক্ট কোনো ডিসিশন তারা নেয় নাই। দ্বিতীয় হচ্ছে আমাদের শত কাঙ্ক্ষিত, শত স্বপ্নের দেশের নাগরিকত্ব হওয়া বা নাগরিকত্ব পাওয়া বা পাসপোর্টের বিষয় যেটা। দেখেন, তারা প্রথমত ছিল 6 বছর, তারপর তারা 1 বছর কমিয়ে করলো 5 বছর। এখন আবার যেই নিয়মটা, যেই কথাটা উঠতেছে, তারা যেটা একবার বলে বা সিদ্ধান্ত নেয়, সেটার পিছনে তারা কিছু হলেও তাদের সিদ্ধান্তটাকে বাস্তবায়ন কোনো না কোনো ওয়েতে তারা করে থাকে। এই দেখেন, এখন যে তারা অলরেডি এই বিলটা বা এই প্রস্তাবটা ওদের যে আমাদের বাংলাদেশে যেমন হয় না যে এই কী বল, পার্লামেন্ট, এখানে পার্লামেন্ট আছে, পার্লামেন্টে আপনার উপস্থাপন অলরেডি হয়ে গেছে যে আমাদের এশিয়ান যারা আছে, ইমিগ্রেন্ট যারা, তারা ইমিগ্রেন্ট বলতে বোঝায় এশিয়ানদেরকে বা তাদের ভাষাভাষী যে 7টি দেশ আছে তাদের ব্যতীত অন্য জায়গায় যে সকল দেশগুলি আছে সেগুলিকে তারা ইমিগ্রেন্ট বলে। ইমিগ্রেন্টের বাংলা অর্থটা কী সেটা আমরা যারা বাঙালি আছি তারা ভালোভাবেই বুঝি। আক্ষরে খাস বাঙালি বলতে খাস বাঙালি একটা ওয়ার্ড আছে, এটা আপনারা হয়তো বিস্তারিত ইমিগ্রেন্ট নিয়ে বিস্তারিত শুনতে পারলে বা জানতে পারলে এলাকার নিজস্ব যার যার এলাকার ভাষায় বুঝতে পারবেন। তো যাই হোক, এটা আমাদের জন্যে একটা বড় একটা বিপদ এখন। যে বলতেছে যে ইমিগ্রেন্ট যারা, তাদের জন্যে মানে তাদের ভাষাভাষী দেশ ছাড়া যারা আছে তাদের জন্যে পাসপোর্টের অ্যাপ্লাইয়ের বয়স অ্যাপ্লাই করতে পারবেন আপনার রেসিডেন্ট কার্ড, প্রথম যে রেসিডেন্ট কার্ড আপনি পেয়েছেন সেটার ডেট থেকে শুরু হবে। যদি সেটার ডেট থেকে শুরু হয়, সেটার ডেট থেকে শুরু করে 10 বছর, এবং তাদের ভাষাভাষী যে সকল দেশগুলি আছে সেগুলিতে হচ্ছে গিয়ে 7 বছর। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা দেশে আছি, যারা ভিসা নিয়ে সরাসরি আসি, কার্ড পেয়ে ফেললাই 4 মাস বা 6 মাসের মধ্যে, তাদের হিসাব হচ্ছে একটা। কিন্তু যারা 70 করেছিল, যারা এখনও কার্ড পায় নাই, 1.5 বছর 2 বছর হয়ে গেছে, হ্যাঁ, তারা ফিঙ্গার দিছে, কার্ড এখনও পেন্ডিং,
ধরেন 2 বছর, 2 বছর পরে কার্ড পাইলে আপনি 10 বছর পরে অ্যাপ্লাই করবেন। এদিকে 2 আর ওইদিকে 10, 12 বছর। অ্যাপ্লাই করার পরও আরও চলে যাবে আপনার 2 থেকে 2.5 বছর। তো আপনার 14-15 বছর একটা টার্গেট নিয়ে যারা এখন পর্তুগালে আছেন তাদের থাকতে হবে। আর যারা বাংলাদেশ থেকে সরাসরি এখন আসবেন, ভিসা নিয়ে আসবেন এই দেশে, তারা কার্ড পাওয়ার পর থেকে 10 বছর এবং অ্যাপ্লাই করবেন। 10 বছর পরে অ্যাপ্লাই করার পরে তারপরে 2-2.5 বছর লেগে যায় পাসপোর্ট পাইতে। কারো কারো 3 বছর, 3.5 বছর হয়ে গেছে। আবার কারো কারো 18-19 মাসও পায়ে ফেলায়, এমন হয়। তো যাই হোক, আমার কথা হচ্ছে এখানে যে বর্তমান যে সিস্টেম চলতেছে, আপনাদের কি মনে হয় 10 বছর বা 12 বছর ওয়েট করে পাসপোর্ট নিয়ে আপনারা অন্য কোথাও গিয়ে সাইন করতে পারবেন? এত টাকা খরচ করে এদেশের সরকার, এদেশের যে কোম্পানিগুলি আছে, তারা সবাই জানে বাংলাদেশ থেকে মানুষ, মানে এশিয়া থেকে পর্তুগালে আসতে গেলে মানুষ কত টাকা ব্যয় করে এই দেশে আসে। এত টাকা ব্যয় করে এসে 10 থেকে 12 বছর এখানে ওয়েট করে। তো মানে স্বপ্নগুলি সব কিছু যেন এখন বাতাসে হেলতেছে, দুলতেছে এমন মনে হচ্ছে। তবে একটা কথা কি, এখনো পর্যন্ত এই ডিসিশনগুলি লিখিতভাবে কোথাও স্থায়ী হয় নাই, কিন্তু হয়ে যাবে। হয়তো এদিক সেদিক হইতে পারে, কিন্তু হয়ে যাবে। তো আমারও মনটা খুব খারাপ। আমার মতো অনেকেই আছে যাদের মন খারাপ, যারা এই ডিসিশন শোনার পর থেকে অনেকেই আছে দেশ ছেড়ে চলে গেছে এবং এদেশে আর কোনো কিছু তারা খুঁজে পাচ্ছে না, বা এদেশ থেকে চলে যাবে এরকম সিদ্ধান্ত অনেকে নিয়ে নিছে। তো যাই হোক, যার যার সিদ্ধান্ত যার যার মতো। আপনারা যারা বাংলাদেশ থেকে নতুন এদেশে আসবেন, তাদের জন্য আমার রিকোয়েস্ট রইল, তারা বুঝে শুনে আসবেন। আপনারা 2-4-5 বছরের জন্যে যে কষ্টটা করবেন, যে কষ্টের জন্য, যে কাগজের জন্য যে প্ল্যান করে রাখছেন, আসলে কিন্তু সেটা এখন আর হবে না। যেহেতু তারা একটা ডিসিশন পার্লামেন্টে নিতে চাইতেছে, সেটা এদিকে না হোক ওদিকে কোনো না কোনোভাবে তারা সেটা বাস্তবায়ন করবে। আর আমরা ইমিগ্রেন্ট যারা আছি, আমাদের বিরুদ্ধে তাদের যে অভিযোগ, তার পিছনে হাজারো কারণ আছে, তার জন্য দায়ী আমরা নিজেরাই, এটা আমরা সবাই মানি। কিন্তু ঘুরে ফিরে আমরা ওই সকল কাজগুলিই করি যেগুলিতে ইমিগ্রেন্ট বদনাম হবে বা বদনাম হয়। যাই হোক ভাই, আজকে আমি আর অন্য কোনো বিষয়ে আপনাদের কথা বলতেছি না। আমি আপনাদেরকে বলছিলাম যে বারকোড সহ আপনাদেরকে ভিডিও বানিয়ে দিব, কিন্তু ভাই আমি পারতেছি না, আমি একটু ব্যস্ততায়। আমি আমার নিজের পাসপোর্টে যে ভিসাটা আছে, আমি ওইটা দিয়ে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে বারকোড সহ আপনাদেরকে দেখিয়ে দিব, চিন্তা করিয়েন না। তো আমি সেটা নেক্সট ভিডিওতে দিব। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এই বিষয়ে আরও খুঁটিনাটি সকল তথ্য জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।